ছেলেপিলের, আপনার দাদু দাদি, নানা নানির, আপনার শ্বশুর শাশুড়ি, ভাই বোন, যত আত্মীয় স্বজন আছে, যত কবরবাসী হয়েছে, প্রত্যেকের জন্য দোয়া করে দেব যেন তারা কবরে যেন সুখে শান্তিতে আরামে থাকে। এরকম কেউ আল্লাহর বান্দা আছেন ভাই? এখানে 1000 টাকা করে দিতে পারবেন ভাই? আছেন কোনো বান্দা? পালাবেন না আপনারা, শুনেন। আপনাদেরকে আমি আরো কিছু যদি ওয়াজ শুনতে চান ওয়াজ শোনাবো, আপনারা পালাপালি করিয়েন না। তারপরে আমার পরে ফের আবার একটা বক্তা আছে ভাই, উনার মুখেও কিছু আজ শুনে যাবেন। আপনারা বলিয়েন না যে হযরত আলী শেষ করে চলে গেল বা এই লাস্ট বক্তা। আমি শুনলাম নাকি আরেকজন বক্তা আছে আর কি, আমার কানে আওয়াজ এসছে যে আরেকজন একটা বক্তা আছে, ও নাকি উত্তর দিনাজপুরের রিটায়ার সাইডের একজন বক্তা আমার ভাই আছেন। তো ওনার মুখ থেকে কিছু শুনে যাবেন, পালায়েন না আপনারা। তো আপনারা কেউ দিতে পারবেন না ভাই? তো যাই হোক, আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা একটা করে কোরআনের দামগুলো ভাই দেন তো দেখি। আমার 30টা ভাইয়ের কাছে আমি এক পারা করে 30 পারা কোরআন, 30 জন ভাইয়ের কাছে আমি একটা করে কোরআনের দাম নেব। আপনারা মাত্র 200 করে টাকা একটা কোরআনের দাম আমার হাতে দিয়ে যান ভাই। একটা কোরআনে কতগুলো অক্ষর আছে জানেন? কতগুলো হরফ আছে? জের, জাবার, জজম, পেশ, তাসদিদ, নুক্তা, কতগুলো হরফ আছে ভাই, অনেক অনেক অনেক। তাহলে আপনি ওই অনেক অনেক নেকি পেয়ে যাবেন, লাখো লাখো নেকি পেয়ে যাবেন 200 টাকার বদলে, 200 টাকার বিনিময়ে। তো ভাই আপনারা একটু আসেন, একটা করে কোরআনের দাম দিয়ে যান। এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য, এই দিন ইসলামকে টিকে রাখার জন্য, এই মাদ্রাসা যদি টিকে থাকে ইসলাম টিকে থাকবে। যদি মাদ্রাসা টিকে না থাকে তাহলে ইসলাম টিকে থাকবে না ভাই। আলেম উলমা যদি পৃথিবীতে না থাকে দুনিয়া থাকতো না। আজকে আলেম পৃথিবীতে না থাকলে আপনারা মানুষ মানুষে থাকতো না, অমানুষ হয়ে যেত, সব গরু বাছুরের মতো হয়ে যেত। বাপকে বাপ বলে ডাকতো না, মাকে মা বলে ডাকতো না। আজকে মানুষ বড় ভাইকে ভাইয়ের মর্যাদা দিত না, বোনকে বোনের মর্যাদা দিত না, মানে অমানুষ হয়ে যেত সবাই। কিন্তু আজকে কোরআন হাদিস জিন্দা আছে। আজকে আলেম উলমা কোরআন পড়ে হাদিস পড়ে বুঝাচ্ছে, মানুষকে জ্ঞান দিচ্ছে বলে আজকে মানুষ মানুষ হয়ে আছে, অমানুষ হয়নি ভাই। তো এই দিনকে টিকার জন্য ভাই মাত্র 200 টাকা করে টাকা কে দিতে পারবেন আল্লাহর বান্দারা? আসেন তো ভাই, একটা করে কোরআনের দাম, যা আমি দিলাম একটা কোরআনের দাম, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো ভাই। আসেন যারা আল্লাহর বান্দা আছেন ভাই, কিছু সাথে যাবে না ভাই। একটা দোষ বন্ধু কিনে দোকানে বসবেন, চা পান খাবেন, মিষ্টি খাবেন, কি খাবেন, 200 টাকা শেষ হয়ে যাবে। কিন্তু এই 200 টাকা যদি আপনি দিয়ে দেন তাহলে আপনি কিয়ামত পর্যন্ত আপনার কবরে নেকি জারিয়া হিসাবে পৌঁছিতে থাকবে, আপনি নেকি পেতে থাকবেন, আপনার কবরে নেকি পৌঁছিতে থাকবে, আপনি আরামে বিন্দাস ঘুম পাড়বেন, শান্তিতে থাকবেন ভাই। তো আসেন একটা করে কোরআনের দাম আল্লাহর বান্দা আপনারা দেন। আর মা বোনের আছে না নাই যে ভাই? আছে মালনারা? তো এখানে লোকজন পাঠান তো আপনারা। মা বোনেরা যদি তোমরাও কিছু কোরআনের দাম টাম দিতে চাও তো দিয়ে পাঠাও ইনশাআল্লাহ। আর কিছু লোক আপনারা পাঠান মেয়ে ছেলের কাছে, ওরাও কিছু যদি টাকা পয়সা দেয়। তো ভাই এরকম কোরআনের দাম একটা পাবো না আপনাদের কাছে ভাই, এরকম কোনো আল্লাহর বান্দা নেই। 200 টাকা আপনাদের খুব ভারী ভাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ তোমার এই বান্দাদেরকে আল্লাহ তুমি হেদায়েত করো, আল্লাহ এদেরকে তুমি জ্ঞান দান করো। আল্লাহ তোমার এই বান্দাদেরকে আল্লাহ শয়তানের ধোঁকা থেকে বাঁচাও, আল্লাহ তুমি শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাও। আল্লাহ এরা শয়তানের গোলাম হয়ে গেছে, আল্লাহ শয়তানের মানে শয়তানের এরা চেলা হয়ে গেছে। আল্লাহ শয়তানের কথা মেনে এরা চলছে। শয়তান বলছে টাকা দিতে হবে না মাদ্রাসা মসজিদে। 5টা কোরআনের দাম কে দিল ভাই? নাজমুল হক ভাই আমার 5টা কোরআনের দাম দিয়েছে। আর একজন ভাই একটা কোরআনের দাম আল্লাহ। আর একজন ভাই আমার আর একটা কোরআনের দাম দিয়েছে আল্লাহ। আল্লাহ আর একজন একটা ছোট্ট বান্দা একটা কোরআনের দাম দিয়েছে আল্লাহ। আর একজন ভাই আমার 3টা কোরআনের দাম দিয়েছে আল্লাহ 600 টাকা। আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো, আল্লাহ তুমি এদেরকে আল্লাহ শয়তানের হাত থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ শয়তানেরাকে ভাঙাচ্ছে, শয়তানেরাকে ভুলিয়ে রাখছে, শয়তান নিষেধ করছে, শয়তানের কথা শুনে এরা বসে আছে। কেউ পাকেটে হাত দিচ্ছে না, কেউ টাকা বের করছে না। শয়তান ওয়াদা করেছে ভাই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, মানুষকে ধরে জাহান্নামে নিয়ে যাবে। এই যে আপনাদেরকে টাকা 200 টাকা দিতে দেয় না, কে? শয়তান। বুঝতে পারছেন? আপনাদেরকে নিষেধ করছে, মাদ্রাসায় কি কোনো টাকা দিবে।
তো আপনারা তখন আর দেন না। তো ভাই শয়তান ওয়াদা করেছে আমি তোমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাব আর জাহান্নামের পেট ভরাবো। ওই চেষ্টাতে লেগে আছে, সবকে নিয়ে যাবে, কুড়িয়া বাড়িয়ে নিয়ে যাবে, সব জাহান্নামের পেট ভরাবে ভাই, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে শয়তানের কথা শুনতে হবে না, শয়তানের কথা মানতে হবে না। আপনার মনে চাইছে আমি দান করবো, একদম হুড়ো মারিয়ে চলে আসেন আর এসে দান করে যান ভাই। আল্লাহর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার মনে সব পূরণ করো, দীর্ঘ জীবন সুখে শান্তিতে রাখো। আল্লাহ যে ভাইরা আমার কোরআনের দাম দিয়েছে, আল্লাহ এদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সমস্তান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। তোর বান্দা জিয়াত হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপী দাবি বান্দা মোরা, পাপী দাবি বান্দা মোরা এই যে সংসারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহকে মাফ করে, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখে স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। ভাই তাড়াতাড়ি করেন, যে দিবেন ভাই তাড়াতাড়ি আসেন, দেরি করিয়েন না। মা বোনেরা তোমরা যদি থাকো তোমরা একটু করে দিয়ে পাঠাও, তাড়াতাড়ি কিছু টাকা পয়সা গুলো দান করো। আসেন ভাই একটু তাড়াতাড়ি করে দিয়ে যান। দেখেন এটা মোকা চলে গেলে আর পাবেন না ভাই। টাকাটা দান করেন, যখনই দান করলেন আপনার হাত থেকে আমার হাতে চলে আসবে, আপনার নেকি চালু হয়ে যাবে ভাই। ফেরেশতারা নেকি লিখতে শুরু করে দেবে, আপনার নেকি চালু হয়ে গেল। মাদ্রাসায় যেমন দান করে দিলেন, আপনার সাদকা জারিয়া হিসাবে নেকি পেতে থাকবেন। যতক্ষণ আপনার কাছে থাকবে আপনি নেকি পাবেন না। তো কথা হচ্ছে ভাই আসেন মন খুলা, প্রাণ খুলা, অন্তর খুলা ভাই। একটু একটা কোরআনের দাম বেশি আপনাদের কাছে চাইনি ভাই, মাত্র 200 টাকা। কি হবে এটা? একটা হাতের ময়ল। 200 টাকাতে আপনি গরিব হয়ে যাবেন না, ফকির হয়ে যাবেন, আপনি মরে যাবেন না। আল্লাহ আপনাকে দরিদ্র করে দিবে না, যত দান করবেন তত মাল বাড়বে, আল্লাহ আপনাকে আরো পয়সাওয়ালা করে দিবে ভাই। তো 200 টাকা দেখেন, কাঞ্জুসি করিয়েন না ভাই, বখিলি করিয়েন না, আসেন একটু দিয়ে যান, বুঝতে পারলেন? কাঞ্জুসের ধান, ওই কাঞ্জুসের ধন বেলে কিসে খায় জানেন? কাঞ্জুসি যে করবে ওর টাকা দারোগা খাবে, ওর টাকা হসপিটালে যাবে, ওর টাকা উকিলে খাবে, মানে ওর টাকা এইভাবে নষ্ট হবে, বরবাদ হবে ভাই। আর যদি আল্লাহর রাস্তে দান করেন তো আপনার টাকাটা নষ্ট হবে না ভাই। আসেন তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না ভাই। আর একজন ভাই আমার আল্লাহকে 100 টাকা দান করেছে, আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার মনোদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ জীবন বেঁচে রেখো, সুখে শান্তিতে রাখো, ঈমান আমানের সহিত রাখো, মরার পরে সুখম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সেরা দয়ার নবী, তাহার জোড়া নাই। কত যতন বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়াছ আল্লাহ আমার নবীকে। আসলে ভাই একটু তাড়াতাড়ি করে যে দিবেন দেন ভাই, একটা করে কোরআনের দাম আপনারা দিতে পারবেন না যে ভাই। আহা হায় রে মানুষ, আল্লাহ তোমার এই বান্দাদেরকে তুমি হেদায়েত করো, আল্লাহ তুমি দানশীল করো। আল্লাহ হয়তো এদের হাতে পয়সা নাই, আল্লাহ এদের অভাবকে দূর করে দাও। আল্লাহ যার টাকা পয়সা মানে নাই ওকে আল্লাহ পয়সাওয়ালা করে দাও। আর যার টাকা আছে দান করবেন আল্লাহ, ওর বিচারটা তুমি ভালো করে করিও আল্লাহ। আল্লাহ আল্লাহ যদি